রাতারাতি দেওয়াল লিখন 2024 লোকসভা নির্বাচনের দামামা বেজেছে। যদিও এখনো ভোটের দিনক্ষণ ঠিক হয়নি, ইতিমধ্যেই নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি শুরু করেছে। তার জেরে রাজনৈতিক দলগুলিও জোরদার প্রস্তুতি সারছে নির্বাচন প্রাক্কালে। দ্রুতই ভোটের দিন ঘোষণা হবে তা প্রায় নিশ্চিত। আর এর আগেই ভারতীয় জনতা পার্টি 2024 লোকসভা নির্বাচনে তাদের প্রথম পর্যায়ে প্রার্থী তালিকা পেশ করল। সেই তালিকায় দেখা গেছে হাওড়া সদরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছেন ডক্টর রথীন চক্রবর্তী। বিজেপি সমর্থিত মানুষের কথায় একজন গুণী মানুষকে প্রার্থী হিসাবে নির্বাচিত করেছে দল। দলের নেতাকর্মী সকলেই খুশি এমন প্রার্থী পেয়ে বিপুল ভোটে জয়যুক্ত হবে বলেই মনে করছে বিজেপি শিবির। তবে কোনোভাবেই বিন্দুমাত্র নির্বাচনী প্রচারের বা প্রস্তুতিতে ফাঁক রাখতে নারাজ বিজেপি কর্মীরা। প্রথম পর্যায়ে প্রার্থী তালিকায় নাম দেখেই রাতারাতি দেওয়াল লেখন শুরু হয়েছে হাওড়ার শাকজলে। এ প্রসঙ্গে হাওড়া জেলার বিজেপি জেনারেল সেক্রেটারি প্রভাকর পণ্ডিত জানান, সন্ধ্যায় প্রার্থী তালিকা দেখার পরেই কিছুক্ষণের মধ্যেই দেয়াল লেখন শুরু করা। ইতিমধ্যেই সাকরাইল ব্লকের কান্দুয়া গ্রামে 2টি দেওয়াল লেখন হয়েছে। দল এমন প্রার্থীকে নির্বাচন করেছে, সকল কার্যকর্তা খুশি। আশা করি এবার লোকসভা নির্বাচনে আমরা আমাদের হাওড়াতে এই ভুলটা হতে দেবো না। সেরকম ভাবে প্রস্তুত হচ্ছি, মানে কোনো রকম বাধা বিপত্তি এলে আমরা মানুষ খুব উৎসাহিত। আজকে খবরটা পাওয়ার পরে সবাই আমরা একসঙ্গে সব বেরিয়েছি রাত্রি। আমরা দলীয়ভাবে খুব খুশি, ব্যক্তিগতভাবেও খুশি যে পার্টি এত অগ্রিম নাম ঘোষণা করেছে। আমরা প্রচুর সময় পেয়ে গেলাম, প্রচুর অ্যাডভান্স কাজ করতে পারবো এবং আমাদের প্রার্থীকে আমরা জয়লাভের জন্য আজ থেকেই কাজ শুরু করে দিয়েছি। রথীন চক্রবর্তী দারুণ ক্যান্ডিডেট হয়েছে, ডক্টর রয়েছে এবং ওনার যে নাম হাওড়া জেলাতে প্রতিটা পরিবারে আছে ওনার নাম, সেই জন্য ওনার ক্যান্ডিডেট হিসেবে খুব ভালো ঘোষণা করেছেন। এর জন্য জাতীয় যারা আমাদের নেতৃত্বে রয়েছে মোদিজি, নাড্ডাজি এবং অমিত শাহ, এদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, অনেক ভালো মানুষ তৃণমূলটাকে এনেছিল, কিন্তু তৃণমূল এখন যা হয়ে গেছে, তৃণমূলে ভালো মানুষরা থাকতে পারছে না। সেই জন্য রথীন চক্রবর্তীর মতো মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টিতে এসছেন এবং ওনাকে দল ক্যান্ডিডেট করেছেন। আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যাবেন এই আশা রেখে ওনার বিপুল ভোটে জিতবেন এই আশা রাখছি। খুব সুন্দরভাবে পশ্চিমবাংলায় যে আমাদের জাতীয় নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব যে 35-এর ডাক দিয়েছে, তাতে বেশি সিট হবে। একদম করাপশন মুক্ত ভারত চাইছি। মোদিজির যা স্বপ্ন, এটা হাওড়াতে হবে। দেখুন, বিরোধীদের কাজ ওটাই, বিরোধীরা দেশের অনেক ক্ষতি করছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্বের সেরা জায়গায় নিয়ে যাবে। সংগঠন দারুণ সাজানো আছে। আমাদের গ্রাম চলো অভিযান থেকে বুথ চলো অভিযান, সমস্ত বিষয়ে দল খুব এগিয়ে গেছে। এবার আমরা খুব শক্তিশালীভাবেই লড়ছি। পশ্চিমবাংলাতে যেভাবে তৃণমূলের করাপশন আছে, এই ইলেকশনের মধ্যেই কতজন জেলে যাবে আপনারা দেখতে পাবেন। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! জয় শ্রীরাম! জয় শ্রীরাম!